দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে বরাবর মতো আজকে আপনারা হয়তো বুঝতে পারছেন, আমার পাশে যে ভাইটি আছে রুহুল ভাই, উনি পাবনা ঈশ্বরদী থেকে এসেছেন। আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রুহুল ভাই এবং তার ওয়াইফ দুজনেরই প্রবলেম ছিল। দীর্ঘ 8 বছর ধরে একটি সন্তানের জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন। তাদের দুজনের যে প্রবলেমটা ছিল, রুহুল ভাইয়ের প্রবলেমটা ছিল হচ্ছে অলিগোস্টেনোজোস্পার্মিয়া, যেটা শুক্রাণুগত সমস্যা, শুক্রাণুর গতির সমস্যা এবং সংখ্যা দুটারই সমস্যা ছিল। আমরা মোটামুটি কয় মাস চিকিৎসা করলাম রুহুল ভাই? আমরা স্যার 9 মাস আপনার চিকিৎসা করলাম, আপনার রিপোর্টটা নর্মাল আসে। আমারটা স্যার 4 মাসের মাথায় আসছে। 4 মাস পরে ওনার রিপোর্টটা অলিগো এবং এস্থেনো দুটো রিপোর্টই নর্মাল আসে। নর্মোজোস্পার্মিয়া যেটা আমাদের আসে স্ক্রিনে ভাসছে, এবং ওনার ওয়াইফের যে সমস্যাটা ছিল পিসিওএস, যেটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, সাথে টিউবাল ব্লকেজ উইথ হাইড্রোসালফিংস। আমরা জানি যে টিউব ব্লক এবং হাইড্রোসালফিংস এগুলো খুব মারাত্মক বিষয়। সো এই প্রবলেম পিসিওএস, এই প্রবলেমগুলো ছিল। ডিম্বাণুর সাইজগুলো ঠিক মতো আসতো না। দীর্ঘ 9 মাস পর আল্লাহ তালার অশেষ রহমতে ওনাদের রিপোর্টগুলো নর্মাল হয়ে আল্লাহ তালা আজকে গতকাল উনি আমাকে 1 মাস 5 দিনের সময় দেয় না, একটা কাঠি টেস্ট করে উনি আমাকে পাঠানোর পরে আমরা দেখলাম 2 দাগ, একটা কাঠিতে যে একটা কাপলদের জন্য সবচাইতে যে ইম্পর্টেন্ট 2টো দাগ, লাল দাগ আসা, সেক্ষেত্রে ওনার 2টো লাল দাগ আসেন। তারপরে উনি আমাকে বলেন যে স্যার এরকম আসছে। পরে আমি বললাম যে এটা পজিটিভ। ওনারা অবাক হয়ে গেলেন। আল্লাহ তালার অশেষ রহমত ওনাদের উপরে নাজিল হয়েছে। এবং তখন আমি ওনাকে বললাম যে একটা কাজ করেন রুহুল ভাই, একটা বিটা ইসিজি টেস্ট করেন। সেক্ষেত্রে ওনারা গতকালই বিটা ইসিজি করেন 1 মাস 5 দিনের সময় 699, যেটা আমি সবসময় আমার ভিডিওতে বলে থাকি আপনাদেরকে, যে যদি কারো বিটা ইসিজি 5-এর উপরে যায় সেটা কনফার্ম প্রেগনেন্সি। যদি কারো 5-এর উপরে যায়, স্টিপে পজিটিভ আসলো, ডাজন্ট ফ্যাক্ট। ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসলো, ডাজন্ট ফ্যাক্ট, নট কনফার্ম। যখন বিটা ইসিজিতে পজিটিভ আসে, দিস ইজ পজিটিভ। আল্লাহ তাআলার অশেষ রহমতে তাদের আজকের এই খুশির দিন আসলে আজকে আমি বেশি কিছু বলবো না। রুহুল ভাইয়ের কাছে গিয়ে তার আজকের এই দিনের যে অনুভূতি, যেটার জন্য সে দীর্ঘ 8টি বছর অপেক্ষা করেছিলেন, আমি রুহুল ভাইয়ের কাছ থেকে একটু শুনি, এবং আমার পেশেন্টদের জন্য তার কোনো অ্যাডভাইস আছে কিনা এটা একটু রুহুল ভাইয়ের কাছ থেকে শুনি। জি, আসসালামু আলাইকুম। আমি রুহুল আমিন রুবেল। আমি দীর্ঘ 9 মাস যাবৎ স্যারের কাছে চিকিৎসা নিতেছি। এর আগে অনেক জায়গায় আমি চিকিৎসা নিয়েছি, হয়তো কন্টিনিউ করতে পারি নাই। তো স্যারের কাছে আসার আগে আমি একটা নিয়ে আসছিলাম যে এখানে ইনশাল্লাহ কন্টিনিউ করব। আল্লাহ পাক হ্যাঁ, আল্লাহ পাক কন্টিনিউ করাইছেন, এবং আমি আল্লাহ পাক এই 9 মাসের মাথায় আমাদের যে কাঙ্ক্ষিত যে ইয়াটা ছিল সেটা আল্লাহ পাক আমাদেরকে কবুল করছেন। তো আমি এই ধরনের আমার পরিচিত অনেক ফ্রেন্ড সার্কেল মধ্যে অনেকে আছেন, বা এইখানে আর আমাদের বর্তমান সারা বাংলাদেশেই এই সমস্যার রোগী অনেক। আমরা যারা নিঃসন্তান দম্পতি, যে যাদের কনসিভ হচ্ছে না, তো আমরা সবাই কি করি, মানে ধৈর্য হারা হয়ে যায়। যে আমরা দেখা গেছে যে 3 মাস এই ডাক্তারের কাছে চিকিৎসা নিলাম, তো 6 মাস অন্য ডাক্তারের কাছে চিকিৎসা নিলাম। তো আমার যেটা যে আসলে একটা জায়গায় যদি ভালো একজন ডাক্তারের কাছে যদি আমরা স্থিরভাবে এই চিকিৎসাটা কন্টিনিউ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এটা একটা ভালো একটা খবর আসার সম্ভাবনা। জি, ধন্যবাদ রুহুল ভাই। এইটাই আমার কথা আর কি, যে আপনারা ধৈর্য হারা হবেন না, আপনারা কন্টিনিউ চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ রুহুল ভাইকে, কনগ্রাচুলেশন আপনাকে। ধন্যবাদ স্যার আপনাকে অনেক। আপনার অশেষ আপনার সাপোর্ট, আপনার পরামর্শ, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করছেন, এটা হচ্ছে সবচেয়ে বড়। কিন্তু স্যার মাধ্যমটা আপনি যে সাপোর্টটা আমাদেরকে দিয়েছেন স্যার, এটার জন্য আপনার কাছে আমরা অশেষ ধন্যবাদ আপনাকে। আজকে আসলে রুহুল ভাইয়ের কথা থেকে যেটা বুঝলাম, আমরা আসলে এটাই করে থাকি, যে আজকে ওনার কাছে 3 মাস, কালকে ওনার কাছে 3 মাস। আমি বলছি না আমার এখানে আসতে হবে, আমি সবসময় বলি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে, বাংলাদেশে অসংখ্য অগণিত ইনফার্টিলিটির ডক্টর আছে, যাদের কাছে আপনার চিকিৎসা নেবেন, তাদের কাছে ধৈর্য সহকারে চিকিৎসা নেবেন। একটা ডক্টর একটা প্ল্যানিং, যেমন ওনার অলিগোস্পার্মিয়া ছিল, ওনার প্ল্যানিংটা 4 মাসের একটা প্ল্যানিং দিয়েছি। 4 মাস পরে ওনাকে টেস্ট করেছি, নর্মোজোস্পার্মিয়া আসে, অলিগোস্টেনোর থেকে নর্মোজোস্পার্মিয়া আসে। ওনার ওয়াইফের যে প্রবলেমগুলো ছিল এগুলো, যেমন পিসিওএস থেকে ওনার রিপোর্টটাও নর্মাল আসে। তারপরে টিউবাল ব্লকেজ, হাইড্রোসালফিংস, ফলিকল লেভেল ছোট। সো এই জিনিসগুলোকে কারেকশন করতে না একটু সময় লেগে যায়, যার কারণে এই যে 9 মাস সময় লেগে গেল। এবং সর্বোপরি
আজকে ওনারা সফল। হয়তোবা উনি যখন আমার এখানে আসেন, হয়তোবা আমি ওনাদেরকে বলার ট্রাই করেছিলাম যে আপনাদের সমস্যাগুলো 5-6 মাস বা 7-8 মাসে ঠিক হয়ে যাবে, কিন্তু দেখেন যদি উনি 6 মাস শেষ করে উনি এখান থেকে লিভ করতেন, এখান থেকে চলে যেতেন, তাহলে আজকের সংবাদটা হয়তো আমার থ্রুতে আজকে আমার আল্লাহ তাআলা মাফ করতেন, আরেকজনের মাধ্যমে হয়তো মাফ করতেন, কিন্তু সর্বশেষ হাসিটা না কিন্তু ওখানে হাসলেন এবং আল্লাহ তাআলা ওনাদেরকে মাফ করেছেন। দোয়া করবেন ওনার অনাগত সন্তানের জন্য, আল্লাহ তাআলা যেন ওনার পরবর্তী ধাপটা খুব সুন্দর এবং সহজ করে দেয় এবং সুস্থ স্বাভাবিক একটা বাবু যেন দুনিয়াতে আসেন, তার জন্য আমরা দোয়া করি। এটাই আপনাদের প্রতি আজকে এই রিভিউর মাধ্যমে ইনফরমেশন এবং অনেকগুলো মেসেজই এটার মাধ্যমে ভাই এবং আমি দেওয়ার চেষ্টা করলাম, এটা মানার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।